এই কলিকালের ধর্ম কোথায় রয়েছে? একমাত্র দানের মধ্যে। হে পরীক্ষিত, কৃপা করে আমাকে থাকার জন্য জায়গা দান কর। বলে ঠিক আছে, শোনো, আজ থেকে তোমার থাকার জায়গা আমি 4টা জায়গা দিলাম। কি কি? দ্যুতম পানম স্ত্রীঃ শূনা যত্র ধর্মশ্চতুর্বিধঃ। দ্যুতম পানম স্ত্রীঃ শূনা যত্র ধর্মশ্চতুর্বিধঃ। 4টা স্থান দিয়েছে। দ্যুত পানম স্ত্রীঃ শূনা যত্র ধর্মশ্চতুর্বিধঃ। দ্যুত অর্থাৎ যেখানে জুয়া খেলা হয়, যেখানে অর্থের বাজি লাগানো হয়, সেখানে কলির বাস। আর যেখানে জুয়া আছে, যে জুয়া খেলে তার নাশ না, তার একদম সর্বনাশ হয়ে যায়। এই জন্য কখনো এইসব জুয়ার দিকে অগ্রসর হতে। দ্যুতম পানম মদ্যপান, যেখানে নেশা জাতীয় পদার্থের উপয়োগ করা হয়, সেই জায়গাতেও কলির বাস। যে মদ্যপান করছে বুঝে নেবে তার নাশ না, তার সর্বনাশ। এই জন্য কখনো মদ্যপানের দিকে অগ্রসর হতে নাই। যেই ব্যক্তি মদ্যপানের দিকে অগ্রসর হয় তার পতন নিশ্চিত। দ্যুতম পানম স্ত্রীঃ শূনা, পর স্ত্রী রমণ। কোন পরপুরুষ পর স্ত্রীর দিকে কুদৃষ্টি দেয়, কোন পর স্ত্রী পরপুরুষের উপরে কুদৃষ্টি দেয়। এই যে স্ত্রী পরে নারী, এই পরনারীর থেকে সব সময় বেঁচে থাকতে হয়। পরে নারী पैनी छुरी तीन तरफ से खाए, काल हरे यौवन हरे नरक को ले जाए। पर नारी पैनी छुरी तीन तरफ से खाए, काल हरे यौवन हरे नरक ले जाए। যে ব্যক্তি পরনারী সঙ্গ করে তার শুধু এক জায়গা থেকে নষ্ট নয়, এই পরনারী এমন বস্তু একদম সেই তীক্ষ্ণ ছুরির মতো। পরনারী पैनी छुरी तीन तरफ से खाए, 3 দিক থেকে জীবকে গ্রাস করে। যৌবন হরে, একদম মহারাজ তার যৌবনকে হরণ করে নেবে, তার অর্থ হরণ করে নেবে, আর শেষে তার জন্য একদম মহারাজ নরকের দরজার মধ্যে রেজিস্ট্রি করে রেখে। এই জন্য সবসময় পরনারীর থেকে সাবধান থাকবে। যদি তুমি পরনারীর থেকে সাবধান থাকো, যদি তোমাকে পরনারী কিছু না করে, বুঝে নেবে ভগবান তোমাকে কৃপা করে দেবে। এই জন্য সবসময় এই পরনারী, এই জুত, মদ্যপান, সুরাপান, এই সব থেকে দূরে থাকার চেষ্টা করবে। যদি আপনি এই সবে একবার মোহিত হয়ে গেলেন, একবার যদি এই সবে প্রবেশ করে গেলেন, আপনাকে বাঁচানো আর যে একবার এইসবের ভেতরে প্রবেশ করে গেছে তারা নাশ না, তারা মহা সর্বনাশ। দ্যুতম পানম স্ত্রীঃ শূনা, শূনা অর্থাৎ হিংসা। যেখানে হিংসা হয়, যেখানে জীব হত্যা, মানুষ মানুষের প্রতি হিংসক হয়ে থাকে, সেখানেও কিন্তু কলির বাস। এই জন্য যতটা পারবেন জীব হত্যাকে বন্ধ করার চেষ্টা করবেন। যেখানে হিংসা হচ্ছে,
যেখানে জীব হত্যা হচ্ছে সেখানে একদম সদেব কলির বিরাজমান। সঙ্গে সঙ্গে কলি বলে উঠল, মহারাজ এই যে 4 স্থান দিয়েছেন, আমি তো আপনার কাছে আরেকটা স্থান চাই। বলে আরেকটা স্থান? আবার তুমি কি চাও? তোমাকে তো আমি 4টা জায়গা দিলাম, এরপরেও কি চাও বলো? বলে প্রভু এরপরেও আমার একটাই ইচ্ছা, সেটা হলো জানেন কি, আমাকে আরেকটা কোন স্থান দান করো। বলে আচ্ছা। বলে হ্যাঁ। বলে তবে শোনো, তোমার এইবার বসবাস হবে সোনার মধ্যে আর অর্থের মধ্যে। কলিতে একদম মহারাজ আনন্দ একদম নৃত্য করতে লেগেছে। বাবা কত সুন্দর জায়গা দিয়েছে, পরের পকেটে ঘুরে বেড়াবো, পরের হাতের মধ্যে দুলে বেড়াবো, কাউর কানের মধ্যে দুলবো, কাউর আংটির মধ্যে থাকবো, আমার মতন সৌভাগ্যশালীকে। পরীক্ষিত বলে উঠল, সাবধান, কোন সোনা কোন অর্থ? কোন সোনা কোন অর্থ? এখানে সোনা বলতে একটাই কথা হয়েছে, যেই বস্তু আমাদের না, যে বস্তু আমাদের জন্য করা হয়নি, যেই বস্তুতে লেশ মাত্র আমাদের নেওয়ার অধিকার নেই, যেই অর্থের মধ্যে আমার কোনো হিস্সা নাই, যে অর্থের মধ্যে আমার কোনো ভাগ নাই, যেই অর্থের মধ্যে আমার কোনো অধিকার নাই, সেই অর্থ যদি আমি নিই তো আমার অকল্যাণ হবে। যেই অর্থের মধ্যে তোমার কোনো অস্তিত্ব নেই, যেই অর্থ তোমার না, যেই ঐতিহ্য তোমার না, সেটা সব সময় কলি বুঝে নেবে। যেটা তোমার প্রাপ্য, প্রাপ্যের থেকেও যদি তোমার কাছে এক তিল যদি বেশি এসেছে, যদি কাউর থেকে কোনো ভাবে ঠকিয়ে কোনো প্রকার ভাবে তুমি 1 টাকাও বাড়তি নিয়েছো, বুঝে নেবে সেই অর্থের মধ্যেই কলির বাস। যাকে আমাদের সাধারণ ভাষাতে লোক ঠকানো টাকা বলা হয়, তো এইসব টাকার থেকে সাবধান থাকবে। এই প্রকার ভাবে 4টা স্থান কলিকে দান করেছেন। দ্বিতীয়তম পানম স্ত্রী সোনা যত্র ধর্মশ্চতুর্বিধঃ, 5ম স্থান সোনার মধ্যে দান করেছে। আর যখনই বলেছে